আজকে আমি রান্না করে দেখাবো হাতে মাখা গরুর মাংস আলু দিয়ে ঝোল। তো আশা করি আমার আজকের এই গরুর মাংস রান্না পাতলা ঝোল রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি। এখানে হাড্ডি আছে, চর্বি আছে, সব কিছু মিলিয়ে মাংস আছে। তো একটা হাঁড়ির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি, আগে ধুয়ে রেখেছিলাম। তো এখানে 1 কেজির একটু বেশি তো মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একদম ফ্রেশ মাংস, টাটকা মাংস। এটা কোরবানির মাংস না, বাসায় কোরবানির মাংস আছে, কিন্তু আমি ফ্রেশটা নিয়ে এসেছি, কারণ আমার হাজব্যান্ড কোরবানির মাংসটা খায় না। তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো যে যতটুকু রান্না করবেন ওই অনুযায়ী দিবেন, সব কিছু দিয়ে দিলাম। লবণ, আর এটা হলো স্পেশাল গরম মশলাটা, এটা আমাদের বাসায় আমরা নিজেরাই তৈরি করি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো যেহেতু আমি 1 কেজি মাংস রান্না করব, তাই কিন্তু আমি আমার আন্দাজে দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু রান্না করবেন ওইভাবে আন্দাজ করে মশলাগুলি দিয়ে দিবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেল বেশি একটা দেইনি, অল্প, দেখতেই পেয়েছেন, অল্প একটু দিয়েছি। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি আর কি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছুটা, দিয়ে আবার একটু মেখে চেখে নিচ্ছি। তো যতটা মাখবেন ততটাই কিন্তু স্বাদটা বেড়ে যাবে, কারণ আমরা সবাই কম বেশি জানি মাখার উপর নির্ভর করে সব কিছুই। তো সামান্য একটু পানি দিয়ে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। তো আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কি। তো এই তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো গরুর মাংস হতে আমরা সবাই জানি কম বেশি একদম একটু সময় লাগে। তো আমার তো যখন এটা আমি মাংসটা রান্না করেছিলাম তখন কিন্তু চুলায় গ্যাস একদম অল্প পরিমাণে আসতো, তাই কিন্তু দেখতেই পাচ্ছেন বলক কিন্তু আসে নাই। তারপর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কি। তো এই তো বলকটা চলে আসছে, তাই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার আজকে সহজ সিম্পল গরু মাংস রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন। তো আমি কিন্তু অলরেডি মাংসগুলি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, কারণ পুরো রেসিপি দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তাই কিন্তু অত লং টাইম আমি দেখাই নাই। তো বেশ কিছুটা আলু দিয়েছি, এগুলি ছোট সাইজের আলু। আমি আর এটাকে পিস করি নাই, আস্তে আস্তে রেখেছি। আপনারা চাইলে বড় আলু এখানে দিতে পারেন, দিয়ে রান্না করতে পারেন। তো পরিমাণ মতো ঝোলের পানি, আমি গরম পানিটা ব্যবহার করছি, গরম পানিটা দিয়ে দিবেন। তো আমিও ওর গরম পানিটা দিয়ে দিলাম আর কি। তো যতক্ষণ পর্যন্ত আলু মাংস সিদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত আমি রান্না করব। তো নামানোর আগে আমি টেলে রাখা জিরার গুঁড়াটা দিব আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। তো এই তো ঢাকনা উঠিয়ে ফেললাম, রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি যে মাংসটা সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়েছে। তো আমরা যেহেতু আজকে পাতলা ঝোল খাবো, তাই কিন্তু পাতলা রেখেছি। আর এখন দিয়ে দিলাম টেলে রাখা জিরার গুঁড়া, যেটা আমি বলেই দিয়েছি আগে। তো এরকম পাতলা ঝোল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু গরুর মাংসের পাতলা ঝোলটা অনেক ভালো লাগে খেতে, তাও আবার সেটা যদি টাটকা ফ্রেশ মাংস হয়। তো এই ছিল আমার আজকে রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।